হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এবার আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন টিমকে বেশি মিস করব আপনারা কি জানেন? সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের যে সাফল্য তা আসলে অতুলনীয়। ব্রায়ান লারার হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের অতীতের যেসব প্লেয়াররা আছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অনেক সাফল্য, অনেক রেকর্ড। 2004 সালে আমার চোখে দেখা একটি ম্যাচ, আমি রাতে দেখতেছিলাম ম্যাচটি। সেটি ইংল্যান্ডে ওই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল খেলে। সেখানে বেশি একটা বড় স্কোরের জব দিতে হয়নি, তবে ওয়েস্ট ইন্ডিজের শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজের অনেক ব্যাটিং যারা ব্যাটসম্যান তারা সবাই আউট হয়ে গিয়েছে। শেষ একজন বোলার, সে কিনা এই ম্যাচটিকে বাঁচিয়ে রেখেছে। তার হাত ধরে তারা ওই 2004 সালে ওয়েস্ট ইন্ডিজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে একটা রেকর্ড করে। তো ওই ওয়েস্ট ইন্ডিজ আজ টুর্নামেন্টে নেই। টুর্নামেন্টে মূল না থাকার কারণ হচ্ছে তাদের আসলে ম্যানেজমেন্ট ব্যবস্থা এবং প্লেয়ারদের আনব্যালেন্সিং, প্লেয়ারদের চেইন অফ কমান্ড না মেনে চলা, সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজ তাদের যে একটা লাইন আপ সেটা নষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটা প্লেয়ার ফ্র্যাঞ্চাইজিতে খেলা, সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজ টোটালি হারিয়ে গিয়েছে এই ওয়ানডে ফরম্যাটের ভালো থেকে। যখন ওয়েস্ট ইন্ডিজের চন্দ্রপাল, এরপরে সারওয়ান, ব্রায়ান লারা যারা দায়িত্বে ছিল, তারা আসলে ওয়ানডে ফরম্যাটটাকে ওইভাবে প্রফেশনালিজম দেখিয়ে খেলতো। কিন্তু পরবর্তীতে যারা এসেছে তারা সবাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিল। টি-20 ক্রিকেটে তারা বেশি খেলতো এবং টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অনেক সাফল্য আপনারা জানেন। 12 সালে তাদের নিজ দেশে নেয় এবং 2টি শিরোপা তাদের হাতে আছে টি-20-তে। তো সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজ আসলেই প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও তারা এখন আর লাইন আপে নেই, তবে আমরা সবাই ওয়েস্ট ইন্ডিজকে মিস করব। এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের অনেক সাফল্য। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কষ্ট করে ভিডিও বানাই, সময় দেই, যদি আপনারা সাবস্ক্রাইব না করেন আসলে এটা কষ্টদায়ক। তবে খেলার যে কোনো নিউজ পেতে স্পোর্টস স্টুডিও এবং ফেসবুক পেজ এবং স্পোর্টস স্টুডিও ইউটিউবের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।